ওই একটা বাংলা প্রবাদ কথায় আছে না, দেখবে যে গাছে যখন বেড়াল বিপদে পড়ে কেবলমাত্র তখনই গাছে ওঠে। তো আমার শুভর কিন্তু এই দিন ঠিক সেম অবস্থা হয়েছিল। তো এবার তোমরা ভাবতেই পারো কি অবস্থা হয়েছিল শুভর। শুভর ছিল তার স্যারের বাড়িতে নেমন্ত্রণ, মানে ওকে একাই নেমন্ত্রণ করেছিল স্যার। মানে সব স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল স্যার আর কি। তো গার্জেনদের কাউকে বলেনি, যেহেতু তো গার্জেনরা তখন সেই সময়টাতে বাইরেই অপেক্ষা করছিল, আর স্টুডেন্টরা সব গিয়েছিল ভেতরে। তো ভেতরে গিয়ে স্টুডেন্টদেরকে সমস্ত একাই করতে হয়েছিল, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা। তো যারা বড় ছিল তাদের তো সেরকম কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, কিন্তু যারা ছোট, এই ধরো 1 থেকে 5-এর যে বাচ্চারা, তাদের তো একটু আধটু প্রবলেম হবেই। বুঝতেই পারছো কি বলতে চাইছি। সবাই তো আর একা হাতে সবটা নিয়ে খেতে পারে না, কিছুটা মা বাবা না থাকলে ভালো হয় আর কি। তো এইদিকে দেখতেই পাচ্ছ বর আর বউ, মানে এটা স্যার আর স্যারের বউ। তো সেজেগুজে বেশ সুন্দর লাগছিল। তার মানে কিন্তু এই নয় যে আজকেই ওদের বিয়েটা ছিল, এই দিন ওদের বিয়ে ছিল না, জাস্ট একটা নেমন্ত্রণ করেছিল বাচ্চাদের, সেই অনুযায়ী সেজেগুজে মানে রিসেপশন মতো দিয়েছিল। কিন্তু ওদের রিসেপশন আর বিয়ে দুটোই কিন্তু এর আগেই হয়ে গিয়েছিল। তো এই যে দেখো এবার শুভ খেতে বসেছে। খেতে বসে কি বলবো, ওনাকি বলছিল চিকেনটা এত পরিমাণ ঝাল হয়েছে, ওনাকি 1 পিস মাংস সেই যে পাতে নিয়েছিল সেটা ওর পাতেই রয়ে গেছে, মানে ও চিকেনটা একটুও মুখে দিতে পারেনি। তো আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তাহলে তুই কী খেলি, ও বললো মা একটা মিষ্টি খেয়েছি আর সামান্য একটু রাইস খেয়েছি, আর আমি কিছুই খেতে পারিনি। যাই হোক, বাড়িতে যদিও যখন থাকে তখন ওকে খাইয়ে দিতে হয়, তার মানে এই নয় যে ও 1 সেকেন্ডে সবটা খেয়ে নেয়, তখনও কিন্তু ও লেট করে খাওয়া নিয়ে, মানে 1 ঘন্টা। তারপর খাওয়া দাওয়া করে ও আর হাঁটতে পারছিল না, মানে অনেক খেয়ে নিয়েছে ওর বক্তব্য। ওইটুকু রাইস খেয়ে একটা মিষ্টি খেয়ে ওর পেট নাকি জাম হয়ে গেছে। তারপর কি করবে, একটুখানি অটোতে বসতে দিলাম, যেহেতু হেঁটে বাড়ি ফিরতে হতো। তো অটোতে বসলো, বসে সেখানে বসে আইসক্রিমটা খেলো। তো কতবার যে বাবাকে ফোন দিয়েছে ঠিক নেই, যে বাবা বাইকটা নিয়ে আসো, বাইকে করে বাড়ি ফিরবো, কিন্তু ওর বাবা বললো না বাইক নিয়ে যাবো না, খেয়েছো তো হজম হয়ে যাবে খাবারটা, হেঁটে এসো। তো তারপর দেখো এখানে আমি সকালবেলা কী রান্নাবান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। করেছিলাম দই কাতলা, আর সাথে ছিল চাটনি, টমেটোর চাটনি। আমার কিন্তু খুবই পছন্দের এই টমেটোর চাটনিটা। আর শুধু যে টমেটোর চাটনি তা কিন্তু নয়, যে কোনো প্রকার চাটনি বলো আচার বলো, আমার কিন্তু ভীষণ পছন্দ। মানে খাওয়ার শেষ পাতে একটু চাটনি হলে আমার কিন্তু দারুণ লাগে আর কি, মানে খাওয়াটা পুরো পরিপূর্ণ হয়ে যায়। আর এদিকে দেখো নিজের কি অবস্থা, না চুলের যত্ন নিতে পারছি না স্কিনের যত্ন নিতে পারছি। মানে কি আর বলবো, মানে বাচ্চাদের পেছনে খাটতে খাটতে না নিজেকেই আমি ভুলে গিয়েছি যে আমি কি ছিলাম। যাই হোক, সেসব কথা বলে আর পুরনো কাসুন্দি না ঘাটতেই ভালো। তো এদিকে দেখো আজকের আমি কি বানাবো, আজকের আমি বানাবো হচ্ছে কাঁকড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো এই কাঁকড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা আমার আর আমার বরের কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কিন্তু আমার দুটো ছেলের কারোরই কিন্তু এই কাঁকড়ার তরকারিটা, একমাত্র কষা কষা যেটা হয় আলু দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে, যেটা আমি বানিয়ে থাকি সেটাই ওদের ভালো লাগে। ওদের আমি কী করে বোঝাই যেটা একদম বাচ্চা ক্যাকড়া, এটা ওরকমভাবে রান্না করলে খুব একটা ভালো লাগবে না। কিন্তু আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। সবাই কিন্তু ভালোবাসা দিয়ে এইভাবেই তোমরা আমার পাশে থেকো।